হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। 7টি বিষয় যা কাউকে বলা উচিত নয়। আমরা অনেক মানুষের সঙ্গে মিশে থাকি, নানা প্রয়োজনে অনেক কথা বলে থাকি, আর বাঙালির প্রিয় আড্ডায় অনেক কিছু আলোচনার বস্তু হয়ে উঠে। তাই এমন গুরুত্বপূর্ণ 7টি বিষয় আলোচনা করা হলো যা খুব কাছের মানুষ ছাড়া অপরের কাছে শেয়ার করা একদমই উচিত নয়। নাম্বার 1, তোমার লক্ষ্য। তোমার গোল বা লক্ষ্য সবাইকে বলো না। এর পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। একটি গবেষণায় উঠে এসেছে যে কোনো গোলে পৌঁছানোর পর এন্ডোরফিন নামক হরমোন ক্ষরিত হয়। একে হ্যাপিনেস হরমোন বলা হয়। কাউকে নিজের গোলের ব্যাপারে বললে সেই এন্ডোরফিন হরমোনের ক্ষরণ ঘটে আর হ্যাপিনেস ফিলিং আসে। ফলে গোল বা লক্ষ্য পূরণের তাগিদ ভিতর থেকে কমে আসে। তাছাড়া নিজের লক্ষ্য অন্যদেরকে বললে তারা তোমায় নেতিবাচক ভাবনার দ্বারা হতাশ করে তুলতে পারে। নাম্বার 2, ব্যক্তিগত জীবন দর্শন। প্রত্যেক ব্যক্তির নিজস্ব জীবন দর্শন থাকে। সেই বিষয়ের বাইরেও কারো সঙ্গে আলোচনা করতে নেই। তার কারণ হলো তোমার ব্যক্তিগত জীবন ভাবনা সম্পূর্ণ তোমার নিজস্ব বিষয়। অন্য কেউ তোমার মতো করে ভাবুক এটা কখনো প্রত্যাশা করা উচিত নয়, কেননা তাদের নিজস্ব ভাবনা রয়েছে, সেটা তোমার সঙ্গে না মেলার সম্ভাবনাটাই বেশি। কাজেই তোমার ব্যক্তিগত ভাবনা অন্যদের শেয়ার করলে দুটি প্রত্যক্ষ সমস্যা আসতে পারে। প্রথমত, তোমার ভাবনার জন্য অপদস্থ হতে পারো। দ্বিতীয়ত, অনর্থক বিতর্কে জড়িয়ে যেতে পারো। নাম্বার 3, কাউকে সাহায্য করার গল্প। হ্যাঁ, আরেকটি বিষয় মনে রাখা উচিত যে তুমি কাউকে সাহায্য করেছো সেটা অন্যদের বলতে যাবে না, কারণ কাউকে সাহায্য করা তোমার মহত্ব বা উদারতা। কিন্তু অন্য কাউকে সেটা বললে সেটা তোমার অহংকার বা আত্মগরিমা প্রকাশ পাবে। এই ক্ষেত্রে সামনের জন তোমায় ঈর্ষা করবে। এমনও হতে পারে সে প্রয়োজন না হলেও তোমাকে ওই রকম সাহায্যের আদেশ দিয়ে বসবে। তুমি কাউকে সাহায্য করলে তোমার কৃতিত্ব এমনি প্রকাশ পাবে, তা কখনো বলে বেড়াতে যেও না। এতে তোমার ব্যক্তিত্ব বজায় থাকবে নিশ্চিত। নাম্বার 4, ব্যক্তিগত সম্পত্তি। আমি একটা গাড়ি কিনলাম, ফ্ল্যাট কিনলাম, কিংবা একটি দামি ক্যামেরা কিনলাম, জানিস, এই ধরনের কথা অহংকারকে প্রকাশ করে। মনে রাখবে তোমার সম্পত্তি তোমার ব্যক্তিগত, তার সুবিধা তুমিই ভোগ করবে। অন্যদের সেই বিষয়ে বললে সে জেলাসি ফিল করবে। সম্পত্তি লোক দেখানোর জন্য নয়, নিজের ভোগের জন্য। সম্পত্তি নিয়ে অন্যদের বললে ক্ষতি ছাড়া কখনো লাভ হয় না। জেনে শুনে কেন নিজের ক্ষতি করবে বা শত্রু বৃদ্ধি করবে। নাম্বার 5, পারিবারিক সমস্যা। প্রত্যেকটি পরিবারে কোনো না কোনো সমস্যা থাকে। সহজ ভাষায় বলতে গেলে পরিবারে হলো জীবন সমস্যার আঁতুড়ঘর। তুমি নিজের পারিবারিক সমস্যার কথা কখনো অন্যদের বলতে যেও না। মনে রাখবে এই সমস্যার গল্প অন্যদের গসিপের বিষয় হয়ে উঠবে। পরে বাকি লোকদের সঙ্গে মিশতে গেলেও দেখবে তারা তোমাকে নিয়ে ওই পারিবারিক সমস্যার নিরিখেই কথা বলবে ও তোমার মূল্যায়ন করবে। ভালো ভেবে হয়তো কাউকে পারিবারিক সমস্যার বিষয়ে বলেছ, একটা সময় সেটা বুমেরাং হয়ে উঠতে পারে। নাম্বার 6, অপরের গোপন তথ্য। অপরের গোপন তথ্য নিয়ে কখনো গসিপে অংশ নেবে না। এতে তোমার চরিত্রের অবক্ষয় ঘটতে থাকবে। আর কেউ যদি তোমাকে তার গোপন কথা বলে সেটা অন্যদের বলে দিলে বিশ্বাসভঙ্গের অপরাধ ঘটতে পারে। আর যার গোপন কথা বলেছ সেই অন্যদের কাছে হাসির খোরাক হয়ে উঠবে, যার জন্য তুমি দায়ী হয়ে পড়বে। তাই অপরের গোপন তথ্য কখনো অন্য কাউকে বলতে যাবে না। নাম্বার 7, অপ্রিয় অতীত। প্রত্যেকের জীবনে অতীত রয়েছে। অনেকেই দেখবে অতীতচারী, তারা অতীতের ঘটনা আর ভুলগুলি আলোচনা করে তার আফসোস করে। তুমি অতীত থেকে শিক্ষা নেবে, অতীতকে নেবে না। অপ্রিয় কোনো অতীত যা নিজের বা আর কারো যাই হোক না কেন সেই বিষয়ে কারো সঙ্গে আলোচনা করতে যেও না। কারো অপ্রিয় অতীতকে স্মরণ করিয়ে দিলে তার দুঃখ কষ্টকে উস্কে দেওয়া হয়। শুধু অপরের নয়, নিজেরও অপ্রিয় অতীত থাকতে পারে। অবশ্যই মনে রাখবে নিজের বা অপরের অপ্রিয় অতীতকে উস্কিয়ে খুঁচিয়ে গা করার মতো ব্যক্তিত্বের অধিকারী তুমি নও, আর কখনো তা করতে যেও না। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেছো যে 7টি বিষয় যা অন্যদের বললে ক্ষতি ছাড়া কখনো লাভ হয় না। এগুলো মনে রেখে চলতে পারলে তুমি হয়ে উঠবে অনন্য ব্যক্তিত্বের অধিকারী। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।